বুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদারকে শেষ কর্মদিবসে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির এক কর্মকর্তা কালবেলাকে জানান, উপাচার্য বিদায় নেওয়ার আগে একটি কালো আইন করে যাচ্ছেন। মূলত এই আইন বাতিলের দাবিতেই তারা সেখানে অবস্থান নেন। এর আগে রোববার বুয়েট রেজিস্ট্রার ও সিন্ডিকেট সেক্রেটারি অধ্যাপক ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে একটি অফিস আদেশ জারি করা হয়। ওই আদেশে বলা হয়, 2023 সালের 27 ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের 540তম সভা পরবর্তী সময়ে 2015 সালের নীতিমালায় যেসব কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি হয়েছে তারা সিলেকশন গ্রেড ও সিনিয়র স্কেল পাবেন না। এসব কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকারি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত অর্গানোগ্রাম প্রযোজ্য হবে। মূলত এই আদেশের প্রতিবাদেই কর্মকর্তা ও কর্মচারীরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। এই অফিস আদেশ আসার পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, 6 মাস আগের নেওয়া সিদ্ধান্ত ইচ্ছা করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জানায়নি। আজ উপাচার্যের শেষ কর্মদিবসে তিনি বাধ্য হয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, কিন্তু এক্ষেত্রে তাদের জন্য কোনো ধরনের বিকল্প নীতিমালা করা হয়নি। নীতিমালা 2015 এর মাধ্যমে এরই মধ্যে যাদেরকে পদোন্নতি, পদোন্নয়ন, সিলেকশন গ্রেড, সিনিয়র গ্রেড স্কেল প্রদান করা হয়েছে তাদের চাকরি শেষ, পদত্যাগ কিংবা পদচ্যুত করা হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের অর্গানোগ্রাম বহির্ভূত পদ বিলুপ্ত হবে। পাশাপাশি অর্গানোগ্রামভুক্ত মূল পদও শূন্য হবে। অন্যদিকে 2023 সালের 27 ডিসেম্বরের পরবর্তী সময়ে প্রাপ্যতার ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি, পদোন্নয়ন, সিলেকশন গ্রেড, সিনিয়র গ্রেড স্কেল প্রদানে সরকারি নীতিমালা এবং ইউজিসি অনুমোদিত অর্গানোগ্রাম প্রযোজ্য হবে। 2020 সালের 25 জুন অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদার বুয়েটের উপাচার্য পদে নিয়োগ পান। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 4 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন। সেই অনুযায়ী সোমবার তার উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার কথা। রুশা সুর, কালবেলা।